হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার আপ উইথ টেক এর সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব এক্সেলের খুবই জনপ্রিয় একটি ফর্মুলা এবং খুবই ইউজফুল একটি ফর্মুলা, সেটা হচ্ছে কি ভিলুকআপ। ভিলুকআপ মানে কি ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল লুকআপ বলতে বোঝায় সাপোজ আমি যে এই সেলটিকে দেখছি, তো এর ভার্টিক্যাল যে কয়টি সেল আছে 1 2 3 4 সেই কয়টি সেল আমরা কিভাবে খুব সহজেই খুঁজে বের করব। এই জন্য আমরা সবসময় কি করি, ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করে থাকি। তো আমরা আজকে দেখাবো যে খুব সহজেই আপনি কিভাবে এই ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করতে পারবেন এবং এই ভিলুকআপ ফর্মুলাটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো চলুন তাহলে দেখি। এখানে আমি 10 জনের একটা চার্ট করে নিয়েছি। 10 জনের কি এমপ্লয়ি আইডি, নেম, পোস্ট, ডিপার্টমেন্ট, স্যালারি। তো আমরা কোনটার সাহায্যে খুঁজে বের করব? এমপ্লয়ার আইডি। তো এমপ্লয়ার আইডিটা আমরা এখানে দিব। এখানে আপনি ম্যানুয়ালিও দিতে পারেন, আবার চাইলে ড্রপ ডাউন করেও দিতে পারেন। তো চলুন আমরা তাহলে প্রথমেই দেখে নিই কিভাবে ড্রপ ডাউন করতে হয়। এই সেলটি সিলেক্ট করে দেন আমরা চলে যাব ডাটাতে। ডাটাতে চলে যাওয়ার পরে কি ডাটা ভ্যারিয়েশন থেকে আমরা এই যে ডাটা ভ্যারিয়েশন আছে এটা সিলেক্ট করে দিব। দেন এখানে ডাটা ভ্যালুর এখানে আমরা কি করব, লিস্ট টিক চিহ্ন দেওয়ার পরে এখন আমরা কি যে সোর্সে চলে যাব। সোর্সে দিয়ে যখন নাকি আমরা সোর্সে আমাদের কার্সরটি চলে যাবে, দেন আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটা এখানে আপনার 10টি আছে, 10-এর জায়গায় যদি 100টি সেলও থাকতো, 1000টি সেলও থাকতো, আপনি সিলেক্ট করে দিতে পারতেন। দেন ওকে, তাহলে দেখবেন এমপ্লয়ের আইডির এখানে একটি যে ড্রপ ডাউন চলে আসলো। আমরা এখান থেকে এই যে যেই আইডি গুলো আছে সেগুলো এখান থেকে দিতে পারবো। আপনি চাইলে এখানে আইডি ম্যানুয়ালেও অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এখন তাহলে আমরা কিভাবে দেখি যে ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করতে হয়। আমরা এই এমপ্লয়ি আইডি দিয়ে কি কি খুঁজে বের করব? নাম, পোস্ট, ডিপার্টমেন্ট, স্যালারি। আপনি চাইলে এমপ্লয়ি আইডি দিয়ে শুধু নাম যদি জানতে চান তো সেক্ষেত্রে শুধু নাম সার্চ করবেন। পোস্ট জানতে চাইলে শুধু পোস্ট। তো আমরা দেখাচ্ছি কিভাবে এই সবগুলাই আমরা সার্চ করব। তাহলে কি করতে হবে, নেমের এখানে আমাদের ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করতে হবে। ভিলুকআপ লেখার পরে দেন আমরা যখন ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দিলাম, দেখেন এখানে কি চলে আসলো, ভিলুকআপের যে সেন্টেন্সের স্ট্রাকচার, ফর্মুলাটির স্ট্রাকচার। এখানে কয়টি, প্রথমে আমাদের কি দিতে বলছে, ভিলুকআপ লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালুটা বলতে কি বোঝায়, যে আমরা কোন ভ্যালুটা দিয়ে খুঁজবো বা সার্চ করব। তো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি, এই ঘরটা। দেন দিলাম। এরপরে কি করতে হবে, দেখেন এই যে কমা, এটার পরে কি কমা, খুব সহজেই বুঝে নিন যে লুকআপ ভ্যালুর পরে কমা দিয়ে দিলাম। এরপরে কি টেবিল অ্যারে, যে আমাদের কোন টেবিলটা থেকে খুঁজে বের করতে হবে, আমাদের এই টেবিলটা থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এই টেবিলটা সিলেক্ট করে দিলাম। এরপরে টেবিল অ্যারের পরেও দেখুন কমা দিতে বলছে, তো আমরা কমা দিলাম। এরপরে কি কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা কোন কলামের ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করব। আমাদের নেম এখানে কোন কলামে রয়েছে, প্রথম কলামে এমপ্লয়ি আইডি, দ্বিতীয় কলামে আছে নেম, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলাম, মানে আমাদের সেকেন্ড কলাম। দেন কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে কি আবার কমা দেওয়ার পরে কি আছে, রেঞ্জ লুকআপ, ট্রু অর ফলস, আমরা এখানে 0 দিয়ে দিব। দেন আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখুন কবির হোসেন চলে আসলো। আমরা যদি এখান থেকে আবার আইডিটা চেঞ্জ করে দিই, মোহাম্মদ রাফি। যদি আপনি ম্যানুয়ালি দিতে চান আপনি তাহলে ম্যানুয়ালিও দিতে পারবেন। এই জন্য আমাদের কি করতে হবে, সাপোজ আমরা একটা আইডি দিই 202146, এন্টার দিলাম, নাইম হোসেন চলে আসলো। আমরা যদি আপনার শুধু নেম দরকার হয় তাহলে এ পর্যন্তই, আপনি এখানে শুধু একবার ভিলুকআপটা ইউজ করবেন। এখন যদি আমরা চাই নামের পাশাপাশি পোস্টটিও দেখতে, তাহলে আবার আমরা কি ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করব। তাহলে আমরা আবার ভিলুকআপকে কল করি, ভিলুকআপ দেন কমা। এখন আমাদের লুকআপ ভ্যালু যে এমপ্লয়ি আইডি আছে সেটা, দেন টেবিল অ্যারে, এখান থেকে টেবিলটি সিলেক্ট করে দেই। ওকে, ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। দেন কি করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের পোস্টটা কোন কলামে আছে, 3 নাম্বার কলামে, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিই। দেন কি করতে হবে, ট্রু অর ফলস, আমরা 0 দিয়ে দিব। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন সাইট ইঞ্জিনিয়ার আমাদের নাইম হোসেন, যার আইডি লাস্টে 46, সে কি সাইট ইঞ্জিনিয়ার ছিল? হ্যাঁ, নাইম হোসেন লাস্টে আইডি 46, সে সাইট ইঞ্জিনিয়ার ছিল। আমরা যদি আবার চাইলে আরেকটি আইডি দিয়ে দেখতে পারি, মোহাম্মদ রাফি স্টোর ইনচার্জ, এই যে মোহাম্মদ রাফি ইনচার্জ স্টোর। আবার আপনি চাইলে এখান থেকে
এখান থেকে ড্রপ ডাউন থেকেও দিতে পারবেন আহমেদ কবির সিনিয়র এক্সিকিউটিভ, আহমেদ কবির সিনিয়র এক্সিকিউটিভ। এখন যদি আমরা চাই আবার ডিপার্টমেন্টের ক্ষেত্রেও VLOOKUP-টি ইউজ করতে পারি। এখন আমাদের লুকআপ ভ্যালু আবার সেম এমপ্লয়ি আইডি, এরপরে হচ্ছে টেবিল অ্যারে কোনটা, সেম এটা। কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের ডিপার্টমেন্ট কোথায় আছে, 1 2 3 4, ফোন নাম্বার কলাম, দেন 0 হয়ে গেল অ্যাকাউন্টস। এখন আমরা চাচ্ছি আবার স্যালারিটাও, তাহলে আমরা আবার স্যালারির ক্ষেত্রেও VLOOKUP-কে কল করি। VLOOKUP দেন ফার্স্ট ব্র্যাকেট আমাদের লুকআপ ভ্যালু আবার সেম এমপ্লয়ি আইডি, এরপরে কি টেবিল অ্যারে, কমা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের স্যালারিটা কোন কলামে আছে, 1 2 3 4 5, আবার 5 কলাম, দেন কমা, দেন 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেছেন 30,000। তো এখন এই যে আমরা একটি এমপ্লয়ের আইডি দিয়ে কি করতে পারছি, আমরা এই বড় এখানে তো জাস্ট 10 জনের আমি একটি লিস্ট করেছি, এখানে আপনার 10 জনের জায়গায় 100 জনও থাকতে পারে, 500 জনও থাকতে পারে, 1000 জন থাকবে, যত জন থাকবে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি আইডিটি দিবেন, সবকিছু অটোমেটিক চলে আসবে। আইডিটি দেওয়ার সাথে সাথে অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে আইডি ড্রপ ডাউন থেকেও দিতে পারেন, আবার চাইলে আপনি আইডি ম্যানুয়ালিও ইনপুট করতে পারেন। দেখেছেন সব অটোমেটিক চলে এসেছে। তো এই ছিল আজকে, যে খুব সহজে আপনাদেরকে আশা করি VLOOKUP ফর্মুলাটি বুঝাতে পেরেছি এবং আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার এগুলোই আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে খুবই অনুপ্রেরণা যোগায়। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, পাওয়ার আপ উইথ টেক এর সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।